আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৩ এর সৃজনশীলে আসা মতো যে প্রশ্নগুলো আছে তার টাইপ ভিত্তিক যে পার্টগুলো আমি করছিলাম, তার টাইপ 4 এবং টাইপ 5 নিয়ে আলোচনা করব। এর আগে ৩টা ভিডিওতে আমি টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এর অঙ্কগুলো দেখিয়েছি। আশা করি যে টাইপ 4 এবং টাইপ 5 যদি তোমরা ভালোমতো করতে পারো, তাহলে এই চ্যাপ্টারের যেকোনো সৃজনশীলই ইনশাআল্লাহ তোমরা সহজেই সমাধান করতে পারবে। চলো আজকে টাইপ 4 এবং টাইপ 5 এ কি ধরনের অঙ্ক আছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, পাওয়ার 5 কিভাবে করতে হয় সেগুলো আমরা শিখব। এই 5 এরই বিভিন্ন রূপ আছে। দেখো, এটা যে কথা, এটা একই কথা এবং এটা একই। এই তিনটার মধ্যে কোনো পার্থক্য নাই, সবগুলো একই। আবার এগুলো সব একই, সেম নিয়ম সবগুলা। কিন্তু এখানে পার্থক্য আছে, অনেক সময় দেখা যাচ্ছে ডান পাশে উদ্দীপক যেটা দেওয়া থাকবে এটার পরিবর্তন হতে পারে। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে, কারণ এই অংশটা আবার টাইপ 1 এর মতো। দেখো, পি স্কয়ারের মান দিয়ে দিচ্ছে, এখান থেকে আমাদের আবার পি এর মান বের করতে হবে টাইপ 1 এর মতো করে। তোমরা যদি আগেরগুলো দেখে থাকো তাহলে এগুলো খুব সহজেই বুঝতে পারবে। সমস্যা নাই, আমি এটা কিছুটা বুঝিয়ে দিব যেন তোমরা ধরতে পারো সহজেই। আমি টাইপ 1 এর মধ্যে খুব ভালোভাবে বুঝিয়েছি অনেক সময় নিয়ে। এখানে এত সময় নিয়ে বোঝাবো না, এমনি নরমালি যতটুকু না বোঝালেই নয় ততটুকু বোঝাবো। দেখো, এটা হলো টাইপ 4। আর এই টাইপ 5 এর মধ্যে তোমাদের বলেছিলাম যে এখানে টাইপ 5 এর মধ্যে দুইটা অঙ্ক করলেই চলে। এই যে এটা, এগুলো সব একই রকম, এগুলো সব একই রকম। এজন্য দুইটা করলে বাকি যাই আসুক না কেন তোমরা পারবা। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথম যে অঙ্কটা আমরা শিখবো সেটা হলো এখান থেকে পি। দেখো, আমরা পি এর মান এখান থেকে বের করতে হবে, কারণ আমাদের যে জিনিসটা দেওয়া আছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5। মনে রাখবা, সরাসরি এরকম সূত্র আমাদের মুখস্থ নাই। তোমরা অনেকে আছে এটা করো। দেখো, এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5, এটা যদি থাকে তোমরা লিখো হলো এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 বাই এ। এটা থাকলে তোমরা অনেক সময় এটা লিখে অঙ্ক করো, এটা মুখস্থ রেখে করো আর কি। কিন্তু মনে রাখবা, এই অঙ্ক তখনই করতে পারবা যখন এখানে 1 থাকবে। কিন্তু তোমাকে যদি আমি বলি এ টু দি পাওয়ার 5 প্লাস 32 বাই এ টু দি পাওয়ার 5, এরকম অঙ্ক আসে পরীক্ষায়, এগুলো করা লাগে অনেক সময়। তখন তুমি আর এটার মতো করে সূত্র ভাঙাতে পারবে না, তখন তুমি আটকে যাবে। এই জন্য আমি যে পদ্ধতিটা শিখাই এই পদ্ধতিতে করো, তাহলে সব অঙ্কই করতে পারবা এই পদ্ধতিতে। মানে একটা পদ্ধতিতে সব অঙ্কই করতে পারবা এই ধরনের যে অঙ্কগুলো আছে। তা আমরা প্রথমে একটা করি, একটা করলে আমাদের আয়ত্তে চলে আসবে এগুলো প্রশ্ন। দেখো, এটা দেওয়া আছে, পি স্কোয়ার মাইনাস 9 সমান হলো 4√5। আমি কি বলেছিলাম যে এটা বের করতে গেলে আমাদের অবশ্যই সরাসরি যেহেতু 5 এর সূত্র নাই, তাহলে কিউব এবং স্কোয়ার গুণ করলে 5 পাওয়া যায়। দেখো, কিউব এবং স্কোয়ার যদি কখনো গুণ করতে পারি তাহলে এই পাওয়ার 5 আনা সম্ভব। অথচ কিউবের সূত্র আমরা জানি, স্কোয়ারের সূত্র আমরা জানি। তাহলে এক কাজ করি, কিউবের মান এবং স্কোয়ারের মান বের করবো, তারপরে এই দুইটা গুণ করবো, অঙ্ক হয়ে যাবে। কিন্তু এই যে কিউবের মান আমি যদি বের করতে চাই, শুধু তো কিউবের মান না, পি কিউব প্লাস 1 বাই পি কিউব মান করে এটা বের করবো আমরা। তো এখানে আমার পি এর মানও জানা লাগবে, 1 বাই পি এর মানও জানা লাগবে। না হলে তো পি প্লাস 1 বাই পি আমরা বের করতে পারবো না। তাহলে এখন করণীয়, তাহলে এখান থেকে আমরা আগে পি এর মান বের করবো এবং 1 বাই পি এর মান বের করবো, যেটা আমরা টাইপ 1 এর মধ্যে শিখেছিলাম। দেখো, পি এর মান বের করার জন্য বলেছিলাম, দেখো এই যে পি স্কোয়ারটা বামে রাখি আর বাকিগুলোকে ডানে নিয়ে যাই। এটার এখানে আমি স্কোয়ার রাখছি, তো এটা স্কোয়ারটা তুলতে গেলে এই পাশে একটা হোল স্কোয়ার আনতে হবে, তারপর দুইটা স্কোয়ার আমি তুলে দিব। তো এমনি তুমি এটা করো না যে স্কোয়ার উঠে দিলাম, এখানে রুট দিয়ে দিলাম। আমি বলেছিলাম যে রুটের উপর রুট রাখবা না, অলরেডি একটা রুট আছে, এর উপরে আবার রুট রাখার দরকার নেই, তাহলে হিসাব করতে পারবে না। তো এখানে আমরা কি করব, ডান পাশে হোল স্কোয়ার আনার জন্য আমরা কি বলেছিলাম যে তুমি যদি হোল স্কোয়ার আনতে চাও তাহলে অবশ্যই তোমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র অথবা এখানে মাইনাস দিয়ে যে সূত্রটা আসে সেটা তোমাকে ভাঙাতে হবে, তাহলেই তুমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবে। এটা বানাতে পারলেই এটা লেখা যায়। তো এখন খেয়াল করো তো, এখানে আমি ইচ্ছা করলে 9কে ভাঙাতে পারবো, কিন্তু 9কে আমি ভাঙাইলেও এই যে 2ab সূত্রের যে 2ab এটা তো আমাকে আনতে হবে। এখন 2ab আনার জন্য এই যে রুট যেটার সাথে আছে ওইটাকে 2ab বানানোর চেষ্টা করতে হয়। তাহলে 4√5 আছে, তাহলে এটাকে আমি 2 ইন্টু 2 ইন্টু √5 লিখতে পারি না? দেখো তো, 2 দুগুণে কত, 4, আর এই যে √5 রয়ে গেল। তাহলে দেখো, এটার বর্গ কত, এটার বর্গ 5 আর এটার বর্গ 4। এই 5 আর 4 এর যোগফল মানে 4 আর 5 এর যোগফল কত, 9 না? তাহলে আমি 5 আর 4 যদি 9কে ভাঙাই তাহলে অঙ্ক মিলে যাবে। তাহলে আমি 9কে ভাঙাবো 5 প্লাস 4। দেখো, এই যে 5 এই 4, 5 আর 4 যোগ করলে কত হয়, 9, আর এই 4√5 ছিল এখানে। এবার আমরা সূত্র বানাবো এটাকে। এখন সূত্র বানাইতে গেলে তো হোল স্কোয়ার লাগবে, যে এই স্কোয়ার লাগবে, কিন্তু 5 তো কোনো পূর্ণ সংখ্যার স্কোয়ার না। তাহলে 5কে আমি √5 তার হোল স্কোয়ার লিখতে পারি, a স্কোয়ার প্লাস এটাকে লিখবো 2ab প্লাস 4কে ইচ্ছা করলে 2 এর স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে দেখো, এই যে এটাকে স্কোয়ার করলে 4 হয়, এটাকে স্কোয়ার করলে 5 হচ্ছে, আর এই দুটার গুণফল এটা মিলে গেছে। আমি কোনো কিছু কম বেশি লিখিনি।
তাহলে এখানে পি স্কোয়ার সমান আসতেছে √5 + 2 তার হোল স্কোয়ার, কারণ a স্কোয়ার + 2ab + b স্কোয়ার হয়ে গেল না। এবার দুই পাশ থেকে স্কোয়ার তুলে দিব, তাহলে পি এর মান আসতেছে √5 + 2। আর বলছিলাম যখন তুমি পি এর মান পেয়ে যাবা বা a এর মান পেয়ে যাবা তখন 1/a এর মান বের করার চেষ্টা করবা। তাহলে 1/a বা 1/p যদি আমি বের করতে চাই, এটাকে ব্যস্তকরণ করছি, তাহলে এটাকেও ব্যস্তকরণ করবো, মানে নিচে 1টা উপরে যাবে, এটা নিচে চলে যাবে, √5 + 2। এবার হরের রুট তো রাখবো না, বলছিলাম না হরের রুট রাখা যাবে না। হরে তুমি যদি রুট রাখো তাহলে হিসাব করতে পারবে না, অনেক জটিল হয়ে যাবে। তা হরের রুট উঠানোর জন্য এটার অনুবন্ধী রাশি মানে এই মাঝখানের চিহ্ন যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করবো। দেখো মাঝখানের চিহ্ন আছে প্লাস, তাহলে আমি √5 - 2 দিয়ে লবহরকে গুণ করবো। যদি এখানে √5 - 2 থাকতো তাহলে আমি √5 + 2 দিয়ে লবহরকে গুণ করতাম। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমি লবকেও এটা দিয়ে গুণ করবো, আবার হরকেও এটা দিয়ে গুণ করবো, হরকেও এটা দিয়ে গুণ। দেখো আমি ইচ্ছা করলে কাটাকাটি করে দিলে আগের লাইনে ফেরত যেতে পারবো, কিন্তু আমি কাটবো না, কাটার জন্য তো আমি আনিনি। তাহলে দেখো নিচে এবার সূত্র হয়ে যাচ্ছে a + b × a - b। এটা কি হয় a² - b², আর নিচে √5 - 2 বা 1/p সমান হলো, একটু খেয়াল করো, নিচে এই √5 এর স্কোয়ার মানে কি 5, আর 2 এর স্কোয়ার মানে হলো 4, তাহলে 5 - 4, আর উপরে আসতেছে √5 - 2, √5 - 2, 5 থেকে 4 গেলে কত হয় 1, 1 নিচে লিখলেও হয় না লিখলেও হয়। তাহলে 1/p সমান হলো √5 - 2 শুধু। তাহলে আমি তোমাদের এটাও বলেছিলাম, দেখো পি এর মান যদি এটা হয় 1/p এর মান শুধুমাত্র মাঝখানের চিহ্নটা পরিবর্তন করে দিবা, আর এটার হরের মধ্যে হলো এই দুইটার বর্গের পার্থক্য, মানে এটার বর্গ কত 5, এটার বর্গ কত 4, 5 আর 4 এর পার্থক্য কত 1, যেটা নিচে দেওয়া লাগে না। আমি তোমাদের যারা আগে দেখো নাই তাদেরকে বলে দিই, x যদি √a + √b হয় তাহলে 1/x হবে অবশ্যই √a - √b ডিভাইডেড বাই a - b। নিচে কিন্তু এই দুটার বর্গের পার্থক্য থাকবে, এটা মাথায় রেখো। এখানে 1 থাকে এই জন্য দেওয়া লাগে না, কিন্তু 1 না থেকে অন্যটা থাকলে অবশ্যই দেওয়া লাগবে। 1/p পেয়ে গেলাম আর কি। তাহলে এবার আমার যেহেতু প্লাসের মান দরকার, তাহলে আমি p + 1/p বের করবো। দেখো p এর মান জানা, p এর মান কত √5 + 2। এখন এই √5 + 2 এর সাথে যোগ হবে হলো √5 - 2, √5 - 2, 2 2 কাটা, তাহলে 2√5 হয়ে গেল এখানে। এবার দেখো এটার মান পেয়ে গেছি, মানে আমি এখন কিউবের মানও বের করতে পারবো, স্কোয়ারের মানও বের করতে পারবো। তাহলে কিউবের মান যদি আমি বের করতে চাই p³ + 1/p³, দেখো আমি বলেছিলাম যে এই 1/p³ মানে কিন্তু 1/p তার হোল কিউব দেওয়া যায়, কিন্তু আমি এটা দিব না, এক লাইন বেশি করবো না, আমি এক লাইন কমই করতেছি, তোমরা বুঝে নিও। তাহলে এটা ভাঙালে আমরা পাবো হলো p + 1/p তার হোল কিউব -3p × 1/p + p + 1/p। এটার মান কত 2√5, 2√5 তার কিউব, এটা কাটা -3 ইন্টু এটার মান আবার 2√5। দেখো এই যে 2√5 যেটা বসিয়ে দিলাম, দেখো তো 2√5 কে কিউব করলে কত হয়, আমি কিন্তু শিখেছিলাম আগে। এই কিউব 2 এর উপরে আসবে, এই কিউব √5 এর উপরে আসবে, তাহলে 2 এর কিউব মানে 8, আর √5 এর কিউব মানে হলো 5√5। দেখো 2 কে কিউব করলে হবে 8, √5 কে কিউব করলে হয় 5√5। আমি কিন্তু বলেছিলাম রুট মুরগিকে কিউব করলে কি হবে মুরগি, রুট ছাগলকে কিউব করলে হবে ছাগল রুট ছাগল, তাহলে √5 কে কিউব করলে কি হবে 5√5। এটাই আসে, কিভাবে আসে সেটাও দেখিয়েছিলাম। 3 বার √5 গুণ করো, দুইটা মিলে স্কোয়ার হবে, শুধু 5 হয়ে যাবে, এটাই হয় সবসময়। তাই 5 এটা কত 40√5। আমি কিন্তু এটা দেখাবো না, এটা এমনি বোঝা যায়। দেখো 2 এর কিউব 8, 5 এটা 40√5, আর এখানে -3 দুগুণে 6√5, তাহলে 40 থেকে 6 গেলে কত হবে 34√5। এবার দেখো এটা কিসের মান পেলাম, এটা হলো কিউবের মান। এবার এটাকে 1 নাম্বার দিয়ে রাখবো, স্কোয়ারের মান বের করবো, যেহেতু আমার 5 এর মান লাগবে, এবার স্কোয়ারের মানটা বের করবো। তাহলে আবার p² + 1/p² সমান হলো p + 1/p হোল স্কোয়ার -2ab, 2ab। এটা কাটা, এটার মান হলো 2√5, এটার উপর আবার স্কোয়ার আছে -2, বলে এটাকে বর্গ করলে কত হয় 2 এর স্কোয়ার 4, আর √5 কে বর্গ করলে হয় 5, তাহলে 4 5 20, 20 বিয়োগ 2, তাহলে 20 বিয়োগ 2 হবে 18, একবারে লিখে দিলাম। তাহলে p² + 1/p² সমান হলো 18, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো এই যে কিউবের মানও পেয়ে গেলাম, স্কোয়ারের মানও পেয়ে গেলাম, এখন 1 আর 2 যদি গুণ করি তাহলে আমি এটা পেয়ে যাব। এখন চলো আমরা 1 আর 2 গুণ করি, সমীকরণ 1 ও 2 গুণ করে। এখন দেখো 1 নং ছিল কিন্তু এটা, দেখো 1 নং এটা ছিল, আর আমরা সমীকরণ গুণ করার নিয়ম জানি, বাম পাশের সাথে বাম পাশ গুণ সমান ডান পাশের সাথে ডান পাশ গুণ, তাহলে এটার সাথে এটা গুণ হবে সমান হলো 34√5 × 18।
তাহলে পি কিউব প্লাস 1/p কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান হলো 34√5 গুণ 18। এবার দেখো গুণের নিয়ম কি ছিল, পি কিউব দিয়ে এই দুটাকে গুণ করবো, আবার 1/p কিউব দিয়ে ওই দুটাকে গুণ করবো। তাহলে দেখো পি কিউব দিয়ে যদি এই দুটাকে গুণ করি, প্রথমটার সাথে গুণ করলে হয় p⁵, পি কিউব দিয়ে এটার সাথে গুণ করলে চিন্তা করো পি কিউব ইন্টু 1/p স্কোয়ার আছে, কাটাকাটি করলে শুধু পি থাকে, তাহলে প্লাস পি। এবার এটার সাথে এটা গুণ করলে ঠিক একই রকম, নিচে থাকে পি কিউব উপরে থাকে পি স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে 1/p থাকবে, উপরে 1 থাকবে নিচে পি থাকবে। আর এটার সাথে এটা গুণ করলে লবের সাথে লব গুণ হলে উপরে হবে 1, হরের সাথে হর গুণ করলে হবে হচ্ছে p⁵, সমান হলো এটার গুণফল যা হয়। এবার এটার মান বসিয়ে দাও এখানে, তাহলে p⁵ প্লাস এটার মান কি ছিল 2√5, কিন্তু দেখো এটার মান আমরা 2√5 পেয়েছিলাম, এই 2√5 এখানে বসিয়ে দিলাম, তাহলে 1/p⁵ সমান 612√5। তাহলে 612√5 এখানে মাইনাস হয়ে যাবে পরে এটা, তাহলে সুতরাং p⁵ প্লাস 1/p⁵ সমান হলো 612 থেকে 2টা বাদ যাবে, দেখো এটা ওই পাশে গেলে মাইনাস হবে না, তুমি এক লাইন করে নিও, সমস্যা নেই। 612 বিয়োগ 2, তাহলে 610√5। তো এটা আমাকে দেখাতে বলছে না প্রমাণ করতে বলছে হয়তো, হ্যাঁ এটাই দেখাতে বলছে, তাহলে এটা প্রমাণিত। এখন দেখো তোমার পরের যে রূপগুলো আছে সেই রূপগুলো হলো এখানে তুমি লসাগু করে দেবা, যদি এমন থাকে p⁻10 প্লাস 1 সমান হচ্ছে 610√5, এভাবে থাকতে পারে প্রমাণ। এটা লসাগু করলে এটাই হয়, এর নিচে একটা 1 আছে না, এই দুটার লসাগু p⁵, এটাকে 1 দিয়ে ভাগ দিলে এটাই হয়, এটার সাথে এটা গুণ করলে পাওয়ার যোগ হলে কত হবে, 10 হবে। অথবা এমনও থাকতে পারে, দেখো এটা আবার আড়াআড়ি গুণ করতে পারে, এই যে এই ফরম্যাটে 610√5 সাথে হলো p⁵, এটা প্রমাণ করতে দিতে পারে। অথবা এই p⁻10 মাইনাস এটা আসবে 610√5 p⁵, এই প্লাস 1 ইকুয়াল টু 0, এটাও তোমাকে দেখাতে বলতে পারে। তো যেটাই দেখাইতে বলুক না কেন এই পর্যন্ত একইভাবে করে বাকিটা তুমি করবা। এখন আমি তোমাদের বলি, দেখো এটা তো আমরা দেখেই বুঝতেছি যে এখানে প্লাস লাগবে, প্লাস, কিন্তু এটার মধ্যে আমি কিভাবে বুঝবো এটা প্লাস লাগবে নাকি মাইনাস লাগবে? এই ধরনের অঙ্ক থাকলে সবসময় দেখবা 1 এর আগে বা ধ্রুবক পদটার আগে কি চিহ্ন আছে, ধ্রুবক যেখানে চলক নাই, দেখো এখানে পি আছে, এখানেও পি আছে, কিন্তু এখানে কোনো পি নাই, এটার আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটা প্লাস দিয়ে করতে হয়, যদি এটার আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা মাইনাস বের করতে হয়। মাইনাস বের করার নিয়ম, একটা প্লাস আর একটা মাইনাস বের করতে হয়, মানে ওই যে আমি এই দুইটার মধ্যে দুইটাই প্লাস বের করছি না, এখানে যে কোনো একটা মাইনাস বের করবো আর একটা প্লাস বের করলে অঙ্ক মিলে যাবে। চলো তাহলে পরেরটা দেখি। দেখো একই রকম, এটা থেকে এটা যেতে হবে, এটার মানেও তো ওই যে বললাম না 5a⁵ প্লাস 1/a⁵, তো এটা বের করার জন্য কিউব আর স্কোয়ার বের করে গুণ করতে হবে। এইটা দেখো এটা কিন্তু এখানে a আছে, এটা কিন্তু তুলনামূলক আগেরগুলো থেকে সহজ, তাহলে এটার থেকে আমি ইচ্ছা করলে a² প্লাস 1 ইকুয়াল টু 2√6a, এটা লিখতে পারি না? এটা লিখা যায়। এটা কেন লিখতেছি দেখো, এই যে মাঝামাঝি যে পাওয়ারটা আছে না, যেমন a, আর এখানে a², এখানে কোনো a নাই, এই a দিয়ে যদি আমি সবাইকে ভাগ করি তাহলে a প্লাস 1/a এর মান চলে আসবে, কারণ এখানে যেহেতু প্লাস 1 আছে। দেখো আমি যদি সবাইকে এ দ্বারা ভাগ করি তাহলে এটা কেটে শুধু এ থাকবে, এটা কাটা যাবে, থাকবে শুধু -2√6, আর এটার নিচে 1/a আসবে, তাহলে a প্লাস 1/a এর মান বের হয়ে যাবে না? তো আমি এক কাজ করলাম, এটাকে ডানে পাঠাইলাম, এবার উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করি। উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করার মানে হলো প্রতিটা পদকে এ দ্বারা ভাগ করা, এটা মনে রাখবা, একটা পদও বাদ যাবে না, প্রত্যেকটা পদকে এ দ্বারা ভাগ করতে হবে। এটা তুমি ইচ্ছা করলে এক লাইন বেশি করতে পারো, যে আগে এটা নিচে রাখবো পরে আলাদা করবো, এটা তোমার ইচ্ছা। আমি প্রত্যেকটা নিচে এ দিয়ে ভাগ করলাম, সাইড নোট দিয়ে দেবো যে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে, এটা কাটাকাটি করলে a আর এখানে 1/a সমান হলো 2√6। এবার দেখো এটার থেকে আমি কিউবের মান বের করবো, স্কোয়ারের মান বের করবো, তারপর দুটা গুণ করবো। বলো কিউবের মান বের করতে চাইলে a³ প্লাস 1/a³ এখানে লিখে নিবা, যে আমরা জানি সূত্র যেহেতু প্রয়োগ করতেছি আমরা জানি, লিখে নিবা। আর এটার মানে কিন্তু আমি বারবার বলতেছি যে 1/a তার হোল কিউব, এটা একই জিনিস। তো এটা ভাঙাইলে হবে a প্লাস 1/a তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার এটার মান কত, 2√6 আর a কিউব, এটা কাটা -3, এটার মান আবার 2√6। এবার 2√6 কে কিউব করলে কথা দেখো, 2 এর কিউব 8, আর ভিতরে আছে 6 না, তাহলে 6টা 48√6 হবে। এটা কিন্তু তুমি এমনি করতে পারো, দেখো কি ঘটে, 2 এর কিউব 8 হয় আর √6 এর কিউব হয় 6√6, এই জন্য আমি 6টা 48√6 লিখে দিলাম, একবার বুঝাই যায়, 2 এর কিউব 8, 6টা 48√6 হবে, শেষ। এখানে 3 দুগুণী কত, 6, 48টা থেকে 6টা গেলে কয়টা হয়, 42টা√6 থাকে। এটা কিসের মান, এটা হলো a³ প্লাস 1/a³ এর মান, a³ প্লাস 1/a³ এর মান, এটা এক নম্বর সমীকরণ রেখে দিলাম। এবার স্কোয়ারের মান, আবার
এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু প্লাসের মানে জানি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রে ভাঙাই। এখানে এটার মান কত? 2√6। ওই 2√6, এই যে 2√6, এটা বসিয়ে দেবো এখানে, এই হোল স্কোয়ার, এই মাইনাস 2। এটাকে বর্গ করলে কত হবে? 4, আর এটাকে বর্গ করলে হবে 6, স্কোয়ার রুট কেটে যাবে, 4 6 কত হবে? 24। মনে রাখবা, এইভাবে স্কোয়ার থাকলে স্কোয়ারটা প্রত্যেকটার উপরই যাবে আলাদা আলাদা, যদি গুণ ভাগ আকারে থাকে। যোগ বিয়োগ আকারে থাকলে কিন্তু যাবে না। এটা আবার ভেবো না যে a প্লাস বি হোল স্কোয়ার মানে দুইটার উপরে আলাদা আলাদা চলে যাবে, এমন না। গুণ থাকলে দুইটার উপরে আলাদা আলাদা যাবে, এটা খেয়াল রেখো। এটা হলো তাহলে 24 থেকে 2 বিয়োগ দিয়ে দিলে আমরা পাবো হলো 22। এটা 22 কিসের মান? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মান। এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 গুণ করবো আগের মতোই, তাহলে এটা পেয়ে যাবো 1 গুণ 2। বাম পাশ গুণ, দেখো বাম পাশে আছে এখানে a কিউব প্লাস 1/a কিউব গুণ এখানে বাম পাশে আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আর ডান পাশে আছে হলো এখানে 42√6 গুণ 22, 42√6 গুণ 22। এটার সাথে এটা গুণ করলে হয় a টু দি পাওয়ার 5, এটার সাথে এটা গুণ করলে যে কাটাকাটি হয় শুধু a থাকবে, এটার সাথে এটা গুণ করলে কেটে 1/a থাকবে শুধু, এটার সাথে এটা গুণ করলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ হয়ে হবে 1/a টু দি পাওয়ার 5। আর এই পাশে গুণফল কত আসে? গুণ 22, 924। দেখো 924√6। এটা একটা জিনিস খেয়াল রাখবা তোমরা অনেকে আছে রুট সহ গুণ করো, রুট সহ গুণ করলে কিন্তু দশমিক চলে আসবে, দশমিক কিন্তু বানানো যাবে না। এই যে পূর্ণ সংখ্যা, এই পাশে 42, এই পাশে কত? 22, এই 42 আর 22 আলাদা গুণ করে বসাবে, আর √6 গুণ আকারে রেখে দিবে এভাবে। নাহলে কিন্তু তুমি দেখবে অনেকে আছে দশমিক বানাই দাও, দশমিক বানাইলে নাম্বার পাবো না। এটার মান কত? এটার মান হলো 2√6। হ্যাঁ 2√6, এটা হ্যাঁ 2√6। এবার 2√6 যদি এখানে বসাই, বসানোর পর ওটাকে ডানে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে না, এক লাইন কম করতেছি, তোমরা তো বুঝছো হয়তো। 924√6 আর এই 2√6 কে ডানে নিলে মাইনাস 2√6 হয়ে যাবে। এখানে লসাগু করে দেয় একবারে, a টু দি পাওয়ার 5, এর নিচে কিছু নাই মানে একটা এক আছে, তাহলে এটা কে 1 দিয়ে ভাগ দিলে এটাই হয়, এটার সাথে আবার এটা গুণ করলে a টু দি পাওয়ার 10, কারণ পাওয়ার যোগ হবে, এটা কাটা যাবে, থাকবে শুধু 1, সমান হলো 924টা থেকে 2টা বাদ গেলে কয়টা থাকে? 922টা √6 থাকবে। হ্যাঁ এটাই ডান পক্ষ, এবং এটা এখানে এইভাবে আছে, তাহলে এটা প্রমাণিত। আশা করি যে বুঝতে পারছো। পরেরটা দেখো, অঙ্কটা দেখো, a প্লাস 2 প্লাস 1/a প্লাস 2 সমান হলো 5, আর আমাকে বের করতে বলছে এটার মান। এটা একেবারেই সহজ। দেখো এটা আমরা একটু সহজ হিসাব করার জন্য এক কাজ করি, এটা বারবার না লিখে a প্লাস 2 কে আমরা x ধরে নিই। তাহলে এখানে কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে x প্লাস 1/x সমান হলো 5, আর দেখাতে হবে যেটা ওইটা হলো তোমার x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। বিষয়টা খেয়াল করো, আমি যেহেতু এটার পরিবর্তে x ধরে নিলাম, তো এখানেও x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, এটা যদি আমি দেখাতে পারি এখান থেকে, পরে x এর জায়গায় আবার এই মানটা যদি আমি বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে না? অবশ্যই হয়ে যাবে। তোমাদের আরেকটা জিনিস বলে দেখো, এই সেম অঙ্কটা এমনও থাকতে পারে, a প্লাস 1/a প্লাস 2 সমান হলো 3। এই হুবহু অঙ্কটা একদম পুরাটা ঠিক থাকবে, এই ডান পাশে এটা পুরাটা ঠিক থাকবে, শুধুমাত্র এইটাকে এইভাবে দিতে পারে। তখন তুমি কি করবে জানো? এই যেখানে a প্লাস 2 আছে না, তাহলে এখানে শুধুই আছে, উভয় পক্ষকে 2 যোগ করবো না, উভয় পক্ষে 2 যোগ করে দেবো আর কি। তাহলে এখানে 2 যোগ করলাম, এ পাশেও 2 যোগ করবো। এবার দেখো এখানে a প্লাস 2, এখানে a প্লাস 2, এখানে 5 হয়ে গেছে, এটার সাথে মিলে গেছে। তো এমন মাঝে মধ্যে থাকে, তখন ভয় পাওয়ার কিছু নেই, তুমি এভাবে করে নিবা আর ধরে নিলে সুবিধা হবে। এখন এটার পর আমি কিসের মান বের করবো? 5 এর, একদম আগের মতোই, আগের অঙ্কটা যেভাবে করলাম ওইভাবে 5 এর মান বের করবো। প্রথমে কিউবের মান বের করবো, যে আমরা জানি x কিউব প্লাস 1/x কিউব সমান হলো x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। এটা দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা হচ্ছে 5 এর কিউব, এটা কাটা মাইনাস 3 ইন্টু 5, 5 এর কিউব কত? 125, 125 গুণ বিয়োগ 15, 110। আমি শর্টকাটে করতেছি, কারণ যেহেতু একই অঙ্ক আগেও কয়েকবার করাইলাম, এইটার ডিটেলসে তো লিখে লাভ না। এটা 1 নম্বর সমীকরণ। আবার স্কোয়ারের মান বের করতে হবে বলছি না, 5 এর মান বের করতে গেলেই একবার কিউব একবার স্কোয়ারের মান বের করতে হবে। এবার স্কোয়ারের মান x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে কিন্তু হোল স্কোয়ার লিখতে পারবা তুমি ইচ্ছা করলে। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটা, এটার মান কত? এটার মান হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার মাইনাস 2, 25 বিয়োগ 2 কত? 23 হবে। এটা কিসের মান? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান। এটা 2 নম্বর সমীকরণ।
আগের মতো 1 আর 2 গুণ করবো, এই যে 1 আর 2 গুণ করবো এখানে, তাহলে 1 গুণ 2। এখন 1 আর 2 গুণ করলে কি পাবো দেখো, বাম পাশের সাথে গুণ, এই বাম পক্ষ ইন্টু এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ গুণ ডান পক্ষ। এবার দেখো এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে হবে x টু দি পাওয়ার 5, এটার সাথে এটা গুণ করলে হবে একটা কেটে শুধু x থাকবে, মানে দুটা কেটে যে একটা x থাকবে। এটার সাথে এটা গুণ করলে উপরে x স্কয়ার নিচে x কিউব, তাহলে থাকবে 1/x। আবার এটার সাথে এটা গুণ করলে পাবো হলো উপরে 1 নিচে x টু দি পাওয়ার 5। এটা কিন্তু আমি প্রথম অঙ্কে বলেছি যে কিভাবে গুণ করলে আসে, এটা আমি আশা করবো বুঝছো তোমরা। এখন এটা গুণ করলে আমরা পাবো হলো 0 3 5 2। এবার দেখো এটার মান কত, এটার মান হলো 5 হয়ে গেল, হ্যাঁ এই 5। এটা যদি আমি এখানে 5 বসিয়ে দেই, এই 5টা ডানে গেলে 2530 থেকে 5 চলে যাবে, আমি আর লিখতেছি না দেখো। তাহলে এখানে x টু দি পাওয়ার 5 পাচ্ছি, 1/x টু দি পাওয়ার 5। আর এই বাম পাশের এই 5টা ডানে গেলে 2530 থেকে বিয়োগ হয়ে 2525 হয়ে যাবে। কিন্তু আমার তো এটা বের করতে বলে নাই, আমাকে প্রমাণ করতে বলছে এটা। এখন তাহলে আমি x এর মানটা আবার এখানে বসিয়ে দেবো। x এর মান কি ছিল, a + 2 টু দি পাওয়ার 5 প্লাস 1/a + 2 টু দি পাওয়ার 5। এখানে লিখে দিবা মান বসিয়ে, তার প্রমাণ হয়ে গেছে এটা। আমি আশা করবো বুঝতে পারছো। একটু ভালো করে খেয়াল করো, বলছে যে a + b + c = n, a² + b² + c² = n। এটা কমা হবে, কমা। a = 0, m = 4, n = 10 হলে এই যে এটার মান বের করতে বলছে। আগের মতোই, একদম আগের মতোই। আমি যদি এই মানগুলো বসিয়ে দিই, দেখো এটা সমান তো m, m এর মান কত 4, তাহলে এখানে আমি 4 বসাবো। a এর মান 0, তাহলে এর মান যদি 0 হয়, ভালো করে খেয়াল করো, এখানে এর মান 0, তাহলে 0 প্লাস দিয়ে দরকার আছে, কোনো দরকার নেই। তাহলে b + c সমান হলো m, m মানে কত 4। তুমি আগে তুলবা যে দেওয়া আছে এটা, এগুলো দেওয়া আছে, পরে এই মানগুলো বসাইলে এটা পেয়ে যাবে তুমি। আবার এখানে যদি আমি সব মানগুলো বসাই আবার, তাহলে কি পাচ্ছি দেখো, এখানে a তো 0, এই 0 লিখবো না, 0² দিলেও কোনো লাভ নাই, তাহলে b² আর a + c² সমান n এর মান কত, n এর মান 10 বসলো। এখন দেখো অলরেডি আমি যদি 5 এর মান বের করতে চাই, স্কয়ারের মান আমার দরকার হয়, স্কয়ারের মান কিন্তু এখানে অলরেডি রয়ে গেল। এখানে আবার কিউবের মান লাগবে না। তুমি দেখো আমরা এতক্ষণ যত অঙ্ক করছি সবগুলো এমন ছিল, যখন আমি সূত্র ভাঙিয়েছি 3ab, এই যে 3ab, এ কেটে গেছে, এটার মান দরকার হয়নি। কিন্তু এখানে এখনো এর জায়গায় যদি b থাকে, যখন 3ab লিখবো তখন কি আর কাটবে না, তখন এটার মান দরকার হয়। তাই এখানে যেহেতু b + c আছে, তাহলে আমি b³ + c³ ভাঙালে bc আসবে, bc এর মান আমার দরকার। তাহলে আমাদের যে তথ্য হাতে জানা আছে, এটা থেকে bc এর মান বের করা খুবই সহজ। এই যে এটাকে আমি যদি b + c² - 2bc = 10 এই সূত্রে বসাই, দেখো। আর এই যে 4, এটা তো দেওয়া আছে, এটার মান 4 এখানে বসিয়ে দিলে, বা 4 এর স্কয়ার - 2bc সমান হলো 10। তাহলে 4 এর স্কয়ার কত 16, এই 10 এই পাশে আসলে -10, আর এই 2bc ডানে নিলে 2bc প্লাস, মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর কি, বা 16 থেকে 10 গেলে কত হয় 6 সমান হলো 2bc। এখন আমি দুইটাকেই ঘুরাই লিখতে পারি, 2 কেটে 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 3, তাহলে bc এর মান আসবে হলো 3। মানে পুরো ডান পাশটাকে বাম পাশ, পুরো বাম পাশটাকে ডান পাশে লিখলাম, যে প্রতিসাম্য বিধি যেটাকে বলা হয়, এটা অনুসারে আমি এটা লিখতে পারি, চিহ্নের পরিবর্তন করা লাগে না, যদি দুইটাই পরিবর্তন করি সম্পূর্ণটা। তা bc এর মানও পেয়ে গেলাম। তো 5 এর মান বের করার জন্য আমার স্কয়ারের মান জানা আছে, এই যে এটা, এই যে 1 নাম্বার মনে করে এটা দিয়ে রাখলাম, এটা জানা আছে। এখন আমার কিউবের মান দরকার, তাহলে আমরা জানি b³ + c³ সমান হলো b + c³ - 3bc * b + c। সবার মান জানা আছে, b + c এর মান হলো 4, বসিয়ে দাও, -3, bc এর মান কত, bc এর মান হলো 3। এই যে এটার জন্য মানটা বের করে নিয়েছি কিন্তু দেখো, আর এটার মান আবার হলো 4। তাহলে 4 এর কিউব হলো 64, 3 3 9, 4 9 36, 64 থেকে 36 গেল, 64 বিয়োগ 36 কত হবে 28। তাহলে b³ + c³ এর মান হচ্ছে 28। তাহলে আমরা পাচ্ছি b³ + c³ এটা সমান হলো 28। এটা হলো 2 নম্বর সমীকরণ। আবার 1 আর 2 গুণ করে দেই, 1 আর 2 গুণ করি, 1 আর 2 গুণ করলে বাম পাশের সাথে বাম পাশ গুণ, দেখো 1 এর বাম পাশে আছে b² + c², b² + c², আর এখানে আছে b³ + c³, আর ডান পাশে হলো তোমার একটা আছে হলো 10 আর একটা হলো 28, তাহলে 10 × 28। দেখো এটার সাথে এটা গুণ করলে b⁵, এটার সাথে এটা গুণ করলে b² c³, আর এটার সাথে এটা গুণ করলে b³ c², আর এটার সাথে এটা গুণ করলে c⁵ সমান হলো 280। এবার দেখো তো, আমার তো দরকার b⁵ + c⁵, এটা তো দরকার না। তাহলে এখান থেকে কি কমন যায়, দুইটার মধ্যে থেকে কি কমন যায়, দেখো b² c² কমন যায়,
বি স্কোয়ার সি স্কোয়ার যদি কমন নেই, এখানে থাকে সি আর এখানে থাকে বি। সি প্লাস বি না লিখে আমি বি প্লাস সি লিখলাম, একবার সাজিয়ে লিখলাম। এখানে সি থাকে, এখানে বি থাকে, তাহলে আমি বি প্লাস সি লিখলাম। এটা দিয়ে এটাকেও ভাগ করবো, এটা দিয়ে এটাকেও ভাগ করবো, যা হবে সেটা বসিয়ে দিবা। প্লাস সি টু দি পাওয়ার 5 সমান 280। এবার দেখো আমার বি সি এর মান জানা, বি সি এর মান কত? 3। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত হবে? 3 এর স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার দুইটার উপরে স্কোয়ার আছে, আমি ইচ্ছা করলে বি সি এর হোল স্কোয়ার লিখতে পারি না, এক লাইন কম করলাম, তাহলে 3 এর স্কোয়ার হবে। আর বি প্লাস সি এর মান কত? বি প্লাস সি এর মান হলো 4, এই 4 বসিয়ে দিলাম এখানে, প্লাস সি টু দি পাওয়ার 5 সমান 280। এবার 3 3 9, 4 9 36। মনে রাখবা আগে কিন্তু এটার সাথে এটা গুণ করা যায় না, আগে পাওয়ারের কাজ করতে হয়, আগে পাওয়ারের কাজ করে তারপর গুণ করতে হয়, আগে গুণ করলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে এটাকে বর্গ করলে 3 এর স্কোয়ার 9, 4 9 36, 36 কে ডানে পাঠাবো, p5 প্লাস সি টু দি পাওয়ার 5 সমান হলো 280 মাইনাস 36, শূন্য গেল ভাই, 280, হ্যাঁ, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 সমান হলো 244। এটা আনসার। দেখো যোগ বিয়োগে ভুল হলে দেখে নিও, আমি আশা করবো তোমরা নিয়মটা বুঝতে পারছো। তাহলে কি বুঝলাম? যদি এখানে 1 বা a প্লাস 1 বা a বা x প্লাস 1 বা x এগুলো না থাকে, তাহলে অবশ্যই এ বি বা বি সি এগুলোর মান জানা লাগে, না হলে হয় না। শুধু বি প্লাস সি দিয়ে কাজ হবে না, যেমন a প্লাস 1 বা a জানলেই সব বের করা যায়, কিন্তু এটার ক্ষেত্রে আর তখন হবে না, কিন্তু তখন এই মানটা বের করে নিতে হবে অবশ্যই তোমাকে, গুণফলের মান। তাহলে পরেরটা দেখো, একটু ভালো করে খেয়াল করো, এটাও আগেরটার মতোই বলছে m গ্রেটার দেন 0 আর পি এর মান 0। আচ্ছা পি এর মান যদি 0 হয়, এখানে 0 বসাইলে আমরা যা পাই আর কি, 0 ইজ ইকুয়াল টু m স্কোয়ার মাইনাস রুট 5 m প্লাস 1, বা ওই যে m দিয়ে সবাইকে ভাগ করলে আমরা m প্লাস 1 বা m এর মান পেয়ে যাবো এখানে। তার আগে এটাকে যদি এই পাশে নিয়ে আসতে চাও নিয়ে আসো, রুট 5m সমান হলো m স্কোয়ার প্লাস 1। উভয় পক্ষকে m দ্বারা ভাগ করলে, দেখো এটাকে m দ্বারা ভাগ করলে হয় শুধু m, এটাকে m দ্বারা ভাগ করলে হবে 1 বাই m, আর এটাকে m দ্বারা ভাগ করলে হবে শুধু রুট 5। আমি ঘুরিয়ে লিখছি, এক লাইন কম করছে, আগেরগুলো যেহেতু একই রকম ছিল, এরকম অঙ্ক করছি, তা আমি আশা করবো তোমরা বুঝছো। এটা তুমি এক লাইন বেশি করলে করতে পারো, সমস্যা নেই। এখন কথা হলো মাইনাসের মান বের করতে পারছো, এটাও মাইনাস এটাও মাইনাস, মনে করো দুইটার মানে আমি বের করবো। মাইনাস হলে একটা প্লাস একটা মাইনাস লাগে। এখন খেয়াল করো তো, এখানে 5 এর ক্ষেত্রে আমরা কিউব এবং স্কোয়ার গুণ করলে 5 পাই, মানে m টু দি পাওয়ার 5 আর কি। আর 7 এর ক্ষেত্রে তাহলে আমার কোনটা কোনটা লাগবে? 4 এবং কিউব, অথবা 5 এবং স্কোয়ার, যে কোনোটা করলে হয়। এই 5 আর 2 যোগ করলে কত হবে? 7, অথবা 6 তার সাথে m গুণ 1 গুণ করলে হবে m টু দি পাওয়ার 1, যেটা সেটা সবগুলো হবে। কিন্তু মনে রাখবা সব থেকে সহজ হবে তোমার হলো পাশাপাশি দুইটা রাখলে, যেমন 4 এবং কিউব, এই দুটা গুণ করো 7 সহজে আসবে। যেমন 3 আর 2 যোগ গুণ করলে এখানে তোমার এটা 5 আসবে। আর মাইনাস থাকলে কি বলেছিলাম, একটা প্লাস একটা মাইনাস, তাই এখানে তো প্লাস আছে, আমার তো মাইনাসের মান বের করতে গেলে একটা মাইনাসও লাগবে। তাহলে এক কাজ করি, মাইনাসের মান বের করার জন্য আমরা যে সূত্র জানতাম, প্লাস থেকে মাইনাসের মান বের করার একটাই সূত্র ছিল, দেখো সেটা হলো আমি কোন মাইনাসের মান চাই, এটার, তাহলে এটার হোল স্কোয়ার সমান এটার প্লাসের হোল স্কোয়ার মাইনাস 4m ইন্টু 1 বাই m, মানে 4ab, ওই যে a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। যেটা বের করবো সেটা বামে রাখবো, যেটা জানা আছে সেটাকে ডানে রাখবো। তাহলে এটার মান কত? রুট 5 এর স্কোয়ার মাইনাস 4, রুট 5 কে স্কোয়ার করলে শুধু 5 হয়, মাইনাস 4, তাহলে শুধু 1 আসতেছে, তাহলে m মাইনাস 1 বাই m এর হোল স্কোয়ার হলো 1। তাহলে শুধু m মাইনাস 1 বাই m কত হবে? শুধু 1 হবে, কারণ এখানে প্লাস মাইনাস তো আমরা এতক্ষণ করছি কোথাও দেইনি, কারণ না হলে প্রমাণ হয় না, কারণ সত্য দেয় না, কিন্তু এখানে সত্য দিয়ে দিছে। এখানে যে প্লাস মাইনাস নিব না, শুধু প্লাস নিব, এটাই গ্রেটার দেন 0 দেখলে বোঝা যায়। যেহেতু m গ্রেটার দেন 0, তাহলে এটা অবশ্যই পজিটিভ নিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম m মাইনাস 1 বাই m এর মান। এবার তাহলে একবার প্লাস একবার মাইনাস, কোনটা প্লাস বের করবা সেটা তোমার ইচ্ছা, আবার কোনটা মাইনাস বের করবা এটাও তোমার ইচ্ছা। যাও আমি প্লাসেরটা m কিউব প্লাস 1 বাই m কিউব, বড়টা প্লাস বের করি, এটা কি হবে? m প্লাস 1 বাই m হোল কিউব মাইনাস 3m ইন্টু 1 বাই m, আবার m প্লাস 1 বাই m। হিসাব করো, m কাটা, এখানে আসবে হলো রুট 5 এর কিউব মাইনাস 3 ইন্টু রুট 5, রুট 5 এর কিউব কত হয়? 5 রুট 5 মাইনাস 3 রুট 5, 5 রুট 5 থেকে 3 রুট 5 গেলে কত হয়? 2 রুট 5। তাহলে আমি পেয়ে গেছি m কিউব প্লাস 1 বাই m কিউব সমান হলো 2 রুট 5, 2 রুট 5, এটা 1 নম্বর সমীকরণ। এবার যদি মাইনাস বের করবো, তাহলে দেখো m স্কোয়ার মাইনাস 1 বাই m স্কোয়ার বের করতে হবে তাহলে আমাকে। তাহলে m স্কোয়ার মাইনাস 1 বাই m স্কোয়ার, এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, এটা কিন্তু হোল স্কোয়ার, আমি লিখতেছি না, বারবার বলতেছি। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, বলো এখানে এটার মান হলো √5 আর এটার মান হলো 1, হ্যাঁ এই যে 1,
না দিলেও চলবে এটা, তাহলে √5 শুধু আসতেছে। তাহলে দেখো তো আমি 1 আর 2 যদি গুণ করি, এটা 2 নম্বর সমীকরণ, এই 2 নম্বরের বাম পক্ষ কিন্তু এটা। 1 আর 2 যদি আমি গুণ করি তাহলে কি পাচ্ছি? বাম পাশ গুণ বাম পাশ, এই বাম পাশ গুণ বাম পাশ সমান ডান পাশ গুণ ডান পাশ 2√5 ইন্টু √5। তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে m⁵, এটার সাথে এটা গুণ করলে হবে -m, আবার এটার সাথে এটা গুণ করলে হবে +1/m, আবার এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে -1/m⁵ সমান হলো এই দুটার গুণফল √5 গুণ করলে শুধু 5 হয়, 5 এর সাথে 2 গুণ করলে হবে 10। এবার দেখো এখানে কিন্তু m+1/m এর মান বসিয়ে দেও না, এটা সবসময় মনে রাখবা। m এর আগে মাইনাস আছে না, তাহলে -m+1/m এর মান কেমন জানা আছে? নাই। আমার -m+1/m এর মান কোথাও জানা নেই, আমার m-1/m এর মান জানা আছে। তাহলে আমি এক কাজ করবো, এখান থেকে মাইনাস কমন নিব, দুইটা থেকে মাইনাস কমন নিলে হবে m-1/m। এইবার মান এখানে বসাবো আমি। এটার মান কত? এটার মান ছিল হলো তোমার 1, এই 1টা ওই পাশে পাঠিয়ে দেবো, ওই পাশে পাঠালে হবে m-1/m5 এটা মাইনাস ওই পাশে গেলে হবে 11। তাহলে এটার মান আসতেছে হচ্ছে 11। হয় এটাই প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ হয়ে গেছে। আর এটা আমি নিজে থেকে দিয়েছি আর কি, প্রশ্ন এতটুকুই ছিল, যেহেতু এখানে 5 এরটা বের করছি, 7 এরটাও কিভাবে বের করতে হয় এটা শেখানোর জন্য মূলত দেওয়া। একটু ভালো করে খেয়াল করো, এই যে এখানে আছে না, দেখো এই যে কিউবের মান, এটা যদি তুমি প্লাসে রাখতে চাও তাহলে তুমি m4 - 1/m4 বের করো, মাইনাস, তারপর গুণ করে দেখবো এটা চলে আসবে। অথবা তুমি যদি চাও যে না স্যার আমি এভাবে করবো না, আমি এটা আছে তাতে কি, আমি আমার মতো করে আমি নতুন করে m³ - 1/m³ এর মান বের করবো। দেখো এটার মান কত হবে এটা দেখলে বোঝা যায়, এখানে কত 1 না, 1 এর কিউব প্লাস 3 ইন্টু এটা, তাহলে এটা 4 হবে, এটার মান 4 হবে। দেখো আমি তোমাদের শর্টকাট শিখিয়েছিলাম কিভাবে এটা দেওয়া থাকলে মান কিভাবে বের করা যায়, দেখলেই বলে দেওয়া যায় মান কত হবে। তাই এটার মান 4 আসবে। আর তুমি যদি এই যেটা আছে না, এটাকে 2 বার বর্গ করো, যেটাকে আরেকবার বর্গ 2 বার বর্গ করলে 4 চলে আসবে। একবার বর্গ করলে পাবো হলো 5 - 2 তাহলে 3, আরেকবার বর্গ করলে হবে 9 - 2 মানে 7। তাহলে m4 + 1/m4 এর মান আসবে m⁴। অনেকে আবার ভুল ধরে এটার, m⁴ + 1/m⁴ সমান কত আসবে? 7। এটা 2 হবে। এই দুটা গুণ করো, দেখবা যে এটার মতো করে মিলে যাবে, তোমার এটা চলে আসবে। আমি আশা করবো এটা তোমরা পারবে। এটা দেখো এই অঙ্কটা আবার 1 নম্বরের মতো। 1 নাম্বারটা কি ছিল? এখান থেকে আমরা y এর মান বের করব। y এর মান কিভাবে বের করব? এটা খুবই সহজ। এখানে 120 আছে, দেখো 120 কে আগে ভাঙাও। 120 থেকে রুট মুক্ত করে দেখো। এটা 2 60, 2 30, 2 15, 3 5। দেখো রুটের মধ্যে জোড়া হচ্ছে 2 এর একটা, আর এইগুলো কিন্তু জোড়াবিহীন থাকবে। জোড়াবিহীন মানে কি? একই সংখ্যার জোড়া হচ্ছে না। 3 দুগুণে 6, 5 6 30 এমন থাকবে। আর স্কয়ার রুট কেটে গেলে 2 বাইরে আসবে, আর রুটের মধ্যে থাকবে 30। তার মানে এটা মানে 2√30 আর কি। তাহলে 11 + 2√30। বলো 11 কে পাশাপাশি দুইটা সংখ্যা ভাঙাও যার গুণফল 30। 5 আর 6, 6 আর 5 11, আর 5 6 কত? 30। এটা কিন্তু 1 নাম্বার টাইপ যখন করাইছিলাম তখন কিন্তু এটা শিখিয়েছিলাম। তাহলে এখানে আমরা y² লিখতে পারি 6 + 5। এই যে পরে আমি এটাকে 6 কে লিখতে পারবো হলো √6 এর স্কয়ার প্লাস 2√6 ইন্টু √5 প্লাস √5 এর স্কয়ার। যারা এটা বুঝতেছো না তারা অবশ্যই টাইপ 1 এর ভিডিওটা দেখবা, খুব সহজে বুঝতে পারবো। ওখানে কিন্তু আমি বিস্তারিত বলছিলাম কেন এমনি ভাঙাইতে হয়, কখন কিভাবে ভাঙাবা। আমি তোমাদের শুধু বলে দিই, মনে রাখবা 11 কে এমন ভাবে ভাঙাবা দুইটা সংখ্যার যোগফল যেন এই যে সূত্রের 2ab, এটা হচ্ছে 2ab, যে 2ab a আর b এর গুণফল যেন এই দুটোর সাথে মিলে। দেখো সূত্র কেমন হয়, a এর স্কয়ার এখানে থাকে, b এর স্কয়ার শেষে থাকে, আর মাঝ এখানে a আর b এর গুণফল হয় না। তো এখানে √6 লিখলে দেখো √6 এর স্কয়ার মানে কত? 6, আর √5 এর স্কয়ার কত? 5। তাহলে √6 হলো a আর √5 হলো b। তাহলে এই 30 কে কি √6 + √5 ভাঙাতে ইনটু √5 ভাঙাতে পারি না? গুণ করলে তো এটাই হয়। কারণ যেহেতু এখানে ধনাত্মক সংখ্যা, তাহলে একটা রুটের মধ্যে নিয়ে লেখা যায় আর কি। ঋণাত্মক হলে কিন্তু একটা রুটের মধ্যে নেওয়া যাবে না, এটা মাথায় রেখো। যদি এমন থাকে তখন কিন্তু আর তুমি এই দুটাকে এক বানাতে পারবা না, কখনোই বানাতে পারবা না। এটা সরি, এটা মানে √6 - √5 এটা একসাথে নিতে পারবা না তখন। ধনাত্মক থাকলে শুধু নেওয়া যায়। তাহলে y এর মান আসতেছে হলো √6 + √5। দেখো এটা কেমনে হচ্ছে বুঝছো তো? এটা হোল স্কয়ার দিব না, দুই পাশ থেকে স্কয়ার তুলে দিলাম। এখন 1/y এর মান কিভাবে বের করছিলাম মনে আছে? 1/y এর মান হবে এটার চিহ্ন শুধু পাল্টাবে, আর নিচে যাবে এটার বর্গ মাইনাস এটার বর্গ। এটার বর্গ 6, এটার বর্গ কত? 5, বিয়োগ দিলে কত হয়? 1 হয়। নিচে দেওয়া লাগবে 1, না দিব না। তাহলে 1/y এর মানও চলে আসলো। এখন y + 1/y এটার মান হবে এই দুটার যোগফল। দেখো এটা যোগ করে এটা হলো, এই দুটা যোগ করে হলো এটা কাটবে, আর 2√6 হবে। দেখো এটা কিন্তু অবশ্যই তোমাকে দেখাতে হবে, এটা কিন্তু আমি শর্টকাটে করছি।
আগে যেহেতু কয়েকবার করিয়ে দিয়েছি এটা, তাহলে এটা আর আমি দেখাইনি। কিন্তু তুমি যদি না দেখাও তুমি কিন্তু নাম্বার পাবে না। তোমাকে দেখাতে হবে প্রসেসটা পুরা। আগেরটার সাথে মিলাই দেখাও। তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম। আচ্ছা বলো তো, এটার মান জানা থাকলে মাত্রই না আমরা 5 এর মান বের করা শিখছি, যে 5 এর মান y টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 5। তো এখানে যেটা আমাকে বের করতে বলছে এটা আসলে কিছুই না। দেখো, এটা হলো আমি যদি দুইটার সাথে গুণ করি, y স্কয়ারের সাথে y কিউব গুণ করলে কত হয়? y টু দি পাওয়ার 5। এই y স্কয়ার যদি এটার সাথে আমি গুণ করি, তাহলে দেখো এটার সাথে y স্কয়ার গুণ আকারে থাকবে। তখন এই 7টা থেকে 2টা বাদ গেলে হয়ে যাবে হলো y টু দি পাওয়ার 5। মনে রাখবা, যখন গুণ করবো পাওয়ার পর যোগ হয়, আর যখন ভাগ আকারে থাকবে তখন পাওয়ার থেকে বিয়োগ হয় কিন্তু এটা। তাহলে 7 থেকে 2 গেলে কত হবে? 5। মানে এটা বের করতে পারলেই এটা হয়ে যাবে। কিভাবে দেখো, এটা বের করার জন্য আমি বলছি y কিউব প্লাস 1 বাই y কিউব বের করবা, তার সাথে y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার বের করবা। এটা কিন্তু আমি আগের ভিডিওগুলো দেখাইছি, এটার মধ্যেও তো কয়েকটা দেখালাম। এই দুটার গুণফল কিভাবে বের করতে হয় আগের অঙ্কগুলোই তো দেখলাম। তাহলে এই দুটার গুণফল এই পাশে কত আসবে সেটা তো আমি বলতে পারতেছি না আগে। যাই হোক, দেখে বলা যায় হিসাব করে, কিন্তু আমি বলতেছি না, তোমরা বের করো আর কি। গুণ করার পর এইখানে আসার পর দেখো, এখানে আসার পর এখানে যাবা কিভাবে? এই y5 আছে না, এখানে y স্কয়ার কমন আছে, তো তুমি এটা থেকে y স্কয়ার কমন নিবা। আচ্ছা বলো, y স্কয়ার কমন নেওয়ার মানে কি? এটাকেও y স্কয়ার দিয়ে ভাগ, এটাকেও y স্কয়ার দিয়ে ভাগ। এটাকে y স্কয়ার দিয়ে ভাগ করলে আসবে কত? y কিউব। আর এটাকে y স্কয়ার দিয়ে ভাগ করলে আসবে হলো, এই নিচেই তো ভাগ হবে, এটা নিচে যাবে না, এর সাথে আরেকটা y স্কয়ার মনে করে চলে যাবে। তাহলে 2 আর 5 যোগ করলে কত হবে? 7, মানে y টু দি পাওয়ার 7। এটার ভুল হয়েছে কি সঠিক হয়েছে তুমি এটা আবার গুণ করে দেখবে, যে গুণ করে দেখলে আগেরটাই যাওয়া যায় কিনা। এটা গুণ করলে এটা হয়, এটা গুণ করলে এটা হয়। তো তুমি এটা যাওয়ার পর এইভাবে একটা লাইন কমন নিয়ে রেখে দিবা, তাতে হয়ে যাবে। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। আমি আশা করব তোমরা টাইপ 4 এর অঙ্কগুলো করতে পারবে। সবগুলো অঙ্ক একই রকম, কয়েকটা প্র্যাকটিস করে তাহলে খুব সহজ হয়ে যাবে। এখন আমি টাইপ 5 এর অঙ্ক দেখাই দিই। দেখো, টাইপ 5 এর গুলো আরো সহজ। এটা খুবই সহজ, এটা বইয়ের মতো অঙ্ক, একদম বইয়ের অঙ্ক। বইয়ে এরকম অঙ্ক ছিল। দেখো, m এর মান 0 না, এটা এখানে যদি আমি 0 বসাই তাহলে a প্লাস b, এটা এক নাম্বারটা আর কি, a প্লাস b প্লাস c সমান হলো 0। এখন এটার মান যদি আমি বের করতে চাই, b প্লাস c, c প্লাস a প্লাস b, এটার মান যখন বের করতে চাই তখন আমি একবার b প্লাস c বামে রেখে a কে ডানে নিতে পারি। আবার ইচ্ছা করলে a প্লাস c কে বামে রেখে b কে ডানে নিতে পারি। আবার মন চাইলে a প্লাস b কে বামে রেখে c কে ডানে নিতে পারি। এবার লেফট হ্যান্ড সাইড যদি আমি তুলে দেই, দেখো লেফট হ্যান্ড সাইড যদি তুলি, লেফট হ্যান্ড সাইডে কি আছে? b প্লাস c হোল স্কোয়ার 12bc প্লাস c প্লাস a হোল স্কোয়ার 12ca প্লাস a প্লাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12ab। এখন আমি মানগুলো বসিয়ে দিতে পারি। দেখো, b প্লাস c এর মান কত? মাইনাস এ, এখানে মাইনাস এ বসবে। আর এখানে c প্লাস a এর মান কত? c প্লাস a এর মান হলো মাইনাস b এর স্কোয়ার 12ca, আর a প্লাস b এর মান হলো মাইনাস c তার হোল স্কোয়ার, এটা হলো 12ab। এখন দেখো, এটাকে বর্গ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, a স্কোয়ার হবে। এটাকে বর্গ করলে b স্কোয়ার হবে, নিচে 12ca। আর এটাকে বর্গ করলে c স্কোয়ার হবে, নিচে 12ab। এখন খেয়াল করো, আমি লসাগু করলে 12 12 12 সব জায়গা থেকে 12 আছে, একটা 12 আসবে। b সব জায়গায় একবার করে আছে, তাহলে একটা b আসবে, একটা a আসবে, একটা c আসবে, মানে a b c হবে আর কি, একটু ভদ্রভাবে লিখলাম 12abc। এখন এই 12abc কে এটা দিয়ে ভাগ দিলে শুধু a থাকে, a এর সাথে a স্কয়ার গুণ করলে হয় a কিউব। ঠিক একইভাবে এখানে থাকবে শুধু b, ভাগ করলে b এর সাথে b স্কয়ার গুণ করলে হবে b কিউব। আর এটাকে এটা দিয়ে ভাগ দিলে থাকে শুধু c, c এর সাথে c স্কয়ার গুণ করলে পাবো হলো c কিউব। এখন দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এই যে এটার থেকে দেখো, এটাকে আমার কাছে যদি ঘন করি, উভয় পাশে যদি ঘন করি, এই কাজটা তুমি এখানেই করতে পারবো উপরে, কিন্তু আমি এখানে আলাদা দেখাই দিয়ে ওখানে বসাই দিব, কারণ না হলে পরিশ্রম বেশি হয়ে যাবে। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি হবে? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান হলো মাইনাস c কিউব। এবার a প্লাস b এর মান কত? মাইনাস c না, এটা এখানে বসানো যায়। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab মাইনাস c, এটার মান বসিয়ে দিলাম, সমান হলো মাইনাস c কিউব। মাইনাস c কিউবকে ডানে আর এটাকে, সরি, মাইনাস c কিউবকে বামে আর এটাকে ডানে নিয়ে যাবো। তাহলে a কিউব প্লাস b কিউব, ওই মাইনাসটা এই পাশে আসলে প্লাস c কিউব হবে। আর এই দুটার গুণফল দেখো, মাইনাস 3abc, মাইনাস প্লাসে মাইনাস 3abc, ওটাকে আবার ডানে নিয়ে গেলে প্লাস 3abc হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে প্লাস 3abc, উপরে উপরে সবসময় 3abc হয়, এটা মনে রাখবা। নিচে 12 16 9 যাই থাক না কেন, 6 এই যেগুলো যাই থাক, তোমার উপরে সেম জিনিস থাকবে, উপরে 3abc আসবে। পরে কাটাকাটি করলে আমরা এখানে 1/4 পেয়ে যাবো। তো এটার মান হলো 1/4, এই যেটা প্রমাণ করতে পারছে। তাহলে এখানে দেখো 6xy 6 আছে না, তাহলে 6xyz আসবে, আর উপরে আসবে 3xyz, কাটাকাটি করলে 1/2 হবে। তা এগুলো অঙ্ক একই রকম, এটা একটা করে দিলে আরেকটা তোমরা পারবে আমার বিশ্বাস।
এরপরে আমি সৃজনশীল অঙ্কগুলো করিয়ে দিব। দেখবে সৃজনশীল যখন করাবো মনে হবে তুমি সবই পারো। তুমি যদি এই টাইপ ৫ টা, আমি যে ৫ টা টাইপের অঙ্কগুলো বলেছি, এগুলো যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, যেকোনো সৃজনশীল করতে গেলেই তুমি খুব সহজেই পারবে। আজকের ভিডিওতে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।